দীর্ঘদিনের চলমান বর্বরতা রক্তাক্ত আজ ফিলিস্তিনের আকাশ বাতাস। এর মধ্যে আবার ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। দাবানলের এই ধ্বংসলীলায় যখন বিশ্বের কাছে সাহায্যের জন্য মরিয়া, ঠিক তখন তাদের পাশে এসে দাঁড়ালো তাদের হাতে রক্তাক্ত হওয়া ফিলিস্তিন, যাদেরকে দিনের পর দিন পিষে ফেলা হচ্ছিল, যাদের বুকে একের পর এক বোমা ফুটিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বর্বর ইসরায়েল। সেই নির্যাতিতরাই আজ সাহায্যের হাত বাড়িয়েছে তাদের বাঁচাতে। সম্প্রতি আবারও ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন পাহাড়ি অঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানলে। দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে বনভূমি, গ্রাম ও বসতিতে। আগুনের তীব্রতা এমন যে দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুন। পরিস্থিতি এতটাই খারাপ, দিনরাত পরিশ্রম করেও আগুনের বিস্তার রোধ করতে পারছে না তারা। এই সংকটময় মুহূর্তের সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল। ইতালি, ক্রোয়েশিয়া প্রতিশ্রুতি দিয়েছে অগ্নি নির্বাপক বিমান পাঠানোর। আবেদন করা হয়েছে গ্রিস, সাইপ্রাস, বুলগেরিয়ার দিকেও। এমন সময় এক অবিশ্বাস্য প্রস্তাব আসে সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। টাইমস অফ ইসরায়েল বলছে, জেরুজালেম অঞ্চলে আগুন নিভাতে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা। তবে ইসরায়েল এখনও সে প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতেও বড় ধরনের দাবানলের ফিলিস্তিনের দলগুলো পাশে দাঁড়িয়েছিল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অথচ সবচেয়ে গৌরব উজ্জ্বল মুহূর্ত, যেখানে ঘৃণার বিপরীতে ভালোবাসা দাঁড়ায়। হয়তো এটাই মুসলিম, এটাই মানবতা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।